MBBS, BDS, MD, MS, MDS, BTech ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420967999। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সোমবার দিন ছোটবাবুকে ঘিরে তৃণমূলের নেতা কর্মী মন্ত্রী সাংসদদের যে আদেখলেপনা দেখলাম, সেটা আমার কয়েক বছর আগের একটা ছবির কথা মনে করিয়ে দিল। জয়ললিতা তখন বেঁচে। একটি ইংরেজি সংবাদপত্রের প্রথম পাতায় সেই খবরটা বেরিয়েছিল, ছবিটাও বেরিয়েছিল। আকাশে জয়ললিতার হেলিকপ্টার, আর নিচে সারিবদ্ধভাবে মাথা নিচু করে হাত জোর করে দাঁড়িয়ে আছেন AIADMK-র তাবর তাবর নেতারা, সাংসদ, মন্ত্রী সবাই। অর্থাৎ দেবী ভক্তিতে যেন কোনো ঘাটতি না হয়, সেটা AIADMK-র তাবর তাবর নেতারা বুঝেছিলেন। কারণ AIADMK-তে টিকে থাকতে হলে জয়ললিতা ভক্তি হচ্ছে একমাত্র শর্ত। সোমবার তৃণমূল কংগ্রেসের রাজঘাটের এই তামাশায় দেখতে দেখতে সেই ছবিটাই বারবার করে সামনে চলে আসছিল। ছোটবাবু নিরাপত্তা রক্ষী পরিবেষ্টিত হয়ে এমনভাবে ঢুকছিলেন যেন মনে হচ্ছে যে কোনো রাষ্ট্রের প্রধান যাচ্ছেন। আর তারপরে ছোটবাবুর সান্নিধ্য পেতে তাহার নেক নজরে পড়বার জন্য বয়স্ক নেতাদের সে কি হুড়োহুড়ি, সে কি কে আগে প্রাণ দান করবেন, কে হাত কত বেশি কচলাবেন, কে কত বেশি করজোরে ছোটবাবুর সামনে মাথাটা নিচু করতে পারেন, তার যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কম্পিটিটিভ সাইকোফ্যান্সি। আসলে ছোটবাবু হচ্ছেন এই জমানার সঞ্জয় গান্ধী। ইন্দিরার কনিষ্ঠ পুত্র ইন্দিরা জমানায় আনকনস্টিটিউশনাল পাওয়ার এনজয় করতেন। জরুরি অবস্থা প্রবর্তনের মূলেও ছিল তার মস্তিষ্ক। এবং তারপরে ইন্দিরা গান্ধীর পরাজয় এবং সঞ্জয়ের মর্মান্তিক মৃত্যু, এই ইতিহাস আপনারা জানেন। সঞ্জয়ের প্রতি ইন্দিরার অপত্য স্নেহ কংগ্রেসকে খেসারত দিতে হয়েছে। তখনও কংগ্রেসের প্রবীণ নেতারা কিন্তু ইন্দিরার মুখের উপর এই কথাটা বলতে পারেননি যে সঞ্জয় যেটা করছে সেটা বাড়াবাড়ি করছে। জরুরি অবস্থায় পরে নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার পর কংগ্রেসের অনেকেই সঞ্জয়ের বিরুদ্ধে মুখ খুলেছিল। তৃণমূল কংগ্রেসের এই ছোটবাবুও হচ্ছেন এ যুগের সঞ্জয় গান্ধী, এটাই বলেন অনেকে। পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি, একদম আনকনস্টিটিউশনাল পাওয়ার তিনি ভোগ করেন বলে অভিযোগ। বিরোধীরা বলেন যে ক্যামাক স্ট্রিটে ছোটবাবুর অফিস থেকেই সব কাজকর্ম পরিচালিত হয়, অভিযোগ। সব বিরোধীরাই বলেন। এবং অনেক দপ্তরের মন্ত্রীরা বলেন তাদের দপ্তরের কাজকর্ম নাকি রীতিমতো নজরদারি করা হয় ক্যামাক স্ট্রিটে ছোটবাবুর অফিস থেকে। এ কথাও অনেকে বলেন, অভিযোগ করেন যে আইপ্যাকের লোকজন প্রতিটা দপ্তরে উপস্থিত। অর্থাৎ কার্যটা হাঁসফাঁস অবস্থা। এটাও বলা হয়, অভিযোগ, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার, পোস্টিং সবটাই ছোটবাবুর অঙ্গুলি হেলনে হয়। তিনি এয়ার অ্যাপারেন্ট, মাননীয়ার উত্তরসূরি। তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে এই বার্তাটা পৌঁছে গেছে। যারা কয়েক মাস আগেও বিদ্রোহের ধ্বজা তুলেছিলেন, তারাই এখন গুটি গুটি পায়ে ছোটবাবুর ধারে পাশে
ভিড়ে রয়েছেন এবং ছোটবাবু বন্দনায় সমবেত বৃন্দ গানে তাদের গলাও খুব উচ্চস্বরে শোনা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণে এই দিল্লি অভিযানে আসেননি। অনেকে বলেন যে পরিকল্পিত সিদ্ধান্ত, ছোটবাবুর সর্বভারতীয় উত্তরণের পথ প্রশস্ত করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে এই দিল্লি অভিযানের কর্মসূচি এড়িয়ে গিয়েছেন। 5 বারের সাংসদ, 4 বারের সাংসদ, তারা কেউ নেতৃত্ব দিলেন না তৃণমূলের এই রাজঘাটের অবস্থান বা যন্তর মন্তরের সবার। নেতৃত্ব দিলেন কে 36 বছরের এক যুবা, যিনি বৈভবের আস্ফালন করতেই অভ্যস্ত এবং পিসির আলোয় আলোকিত। এবং তৃণমূলের যারা মধ্য 60 বা 60-এর ঘরে যাদের বয়স, তারাও দেখলাম বিগলিত করুণা জাহ্নবী যমুনার মতো ছোটবাবুকে তৈলমর্তনেই ব্যস্ত। কে কত বেশি তৈলমর্তন করবে? কম্পিটিটিভ সাইকোফ্যান্সি। অর্থাৎ যারা বিদ্রোহের ধ্বজা তুলে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানি না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করতে এসেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন দলের মাথায় থাকবেন ততদিনই আমরা থাকবো, তারপরে আমরা অবসরের গ্রহে চলে যাবো বা চুপচাপ বসে থাকবো, অনেক কাজ নাকি জীবনে করার বাকি। সেই রকম বিপ্লবীদের কয়েকজনকে দেখলাম যে ছোটবাবু একবার তাদের দিকে তাকালে পরেই তাদের জীবনটা ধন্য হয়ে যায়, কারণ তারা বুঝতে পারছেন যে ছোটবাবুর আশীর্বাদ না পেলে লোকসভায় আর মনোনয়ন নাও জুটতে পারে। আর দলীয় সিম্বল একবার না পেলে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করলে তার ফল যে কি হয় এটা তারা জানেন, এত বোকা তারা নন। আর অন্য দলে যোগ দিলেও সেই দল থেকে টিকিট পাওয়া যাবে এমন তো কোনো গ্যারান্টি নেই। তাই নির্বাচনের কয়েক মাস আগে কে আর ছোটবাবুকে চটাতে চায়? তাই ছোটবাবুর কৃপাদৃষ্টি যত তাদের উপর পড়বে ততই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। এই সহজ সত্যটা বুঝে নিয়েই তৃণমূলের স্বাধীনতার সমবয়সী নেতারা থেকে শুরু করে 50 পেরোনো নেতারা আর যুব নেতাদের কথা ছেড়েই দিন, সবাই ছোটবাবুর বন্দনায় একেবারে উদ্বাহ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কালীঘাটের বাড়িতে বসে পিসিমণি অবশ্যই এই দৃশ্যটি উপভোগ করবেন, কারণ তিনি তৃণমূলের অন্য নেতাদের কার্যত ল্যাম্পপোস্টে পরিণত করেছেন এবং তার এয়ার অ্যাপারেন্টকে তার দলের পুরনো সতীর্থরা শেষ পর্যন্ত মেনে নেবেন কিনা সেই নিয়ে তার মনে একটা সংশয় ছিল। শুভেন্দু অধিকারীরা তো মানেননি, না মেনেই চলে গেছেন, চ্যালেঞ্জ করছেন, বিরোধী দলনেতা হয়েছেন। কিন্তু যারা এখনো আছেন তারা ভবিষ্যতে ছোটবাবুকে কিভাবে গ্রহণ করবেন সে নিয়ে মাননীয়ার সংশয় ছিল, কিন্তু যতদিন যাচ্ছে তার সংশয়টা আস্তে আস্তে কেটে যাচ্ছে। তিনি বুঝতে পেরেছেন যে যতই বিপ্লবের ঝান্ডা ওড়ান না কেন তার দীর্ঘদিনের সহকর্মীরা শেষ পর্যন্ত তারা তার উত্তরসূরিকে মানতে বাধ্য হবেন এবং সেই লক্ষণগুলো পরিষ্কার হয়ে গিয়েছে সবার সামনে। তাই কালীঘাটের বাসভবনে বসে মমতা বন্দ্যোপাধ্যায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, অন্তত যাক তার উত্তরসূরি হিসাবে ছোটবাবুর মনোনয়ন শেষ পর্যন্ত দলের 3/4 লোকই মেনে নিয়েছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ঢোক গিলে হোক ছোটবাবুর নেতৃত্বকে মেনে নিয়েছেন এবং তারা সমবেত বৃন্দগান করে হাত জোর করে হাত কচলিয়ে এই বার্তাটাই দিয়েছেন যে ছোটবাবু এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। অর্থাৎ ছোটবাবুই তাদের নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেন,
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই ছোটবাবুই হচ্ছে তাদের রাজনৈতিক ভাগ্য নিয়ন্তা। প্রশাসনের লোকজন আগেই বুঝেছিল, কিছু বেয়ারা রাজনীতিক বুঝতে চাইছিলেন না, তাদের কাছেও ছবিটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং ছোটবাবুর বডি ল্যাঙ্গুয়েজ দেখে এইটুকু বুঝতে পারলাম তিনি বিষয়টাকে খুব উপভোগ করছেন। দ্বিগুণ বয়সের পক্ককেশ পাকা দাড়ির লোকজন যদি তাকে এগিয়ে দেয়, তার নেতৃত্বকে মেনে নেয়, ৩৬ বছরের এই যুবাটি যে শ্লাঘাবোধ করবেন তা নিয়ে তো কোনো সংশয় নেই। এবং এটাই স্বাভাবিক, ছোটবাবু এটাই করছেন। তিনি সেভাবে কাউকে ভিড়তে দিচ্ছেন না, কারুর সঙ্গে মাখামাখি করছেন না, গা ঘেঁষাঘেঁষি করছেন না, নমস্কার করলে ঠান্ডা চোখে প্রতি নমস্কার করছেন। কিন্তু একটুকু বাহুল্য নেই তার এই হাসিতে, পরিমিত হাসি, পরিমিত কথা। এটাই ছোটবাবুর পলিটিক্সের ধরন। অনেকে বলেন পিসিমণি ভীষণ আন্তরিক আর ছোটবাবু ভীষণ মেকি। তৃণমূলের অনেকেই এটা বলেন। তবে যে যাই বলুক না কেন, তৃণমূলের মধ্যে ছোটবাবুর কর্তৃত্ব এখন যথেষ্ট প্রতিষ্ঠিত, কার্যত আনচ্যালেঞ্জ। এখন তৃণমূলের মধ্যে যারা আছেন তাদের পক্ষে ছোটবাবুকে চ্যালেঞ্জ করা সম্ভব নয়। শুভেন্দু অধিকারী করেছেন, বেরিয়ে গিয়ে করেছেন। এবং শুভেন্দু ছোটবাবুর রাজনৈতিক দ্বৈরথ এখন বাংলার মানুষ দিন 7 দিন দেখতে অভ্যস্ত। সে সমাজ মাধ্যমের পাতায় হোক, জনসভায় হোক, টেলিভিশন চ্যানেলে হোক, ছোটবাবু আর বিরোধী দলনেতার বাকযুদ্ধ, রাজনৈতিক দ্বৈরথ এখন বঙ্গবাসীর বঙ্গজীবনের অঙ্গ। কিন্তু তৃণমূলের মধ্যে আর কেউ নেই যারা ছোটবাবুকে চ্যালেঞ্জ করতে পারে। অনেকেই ছোটবাবুকে পছন্দ করেন না, কিন্তু রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করবার জন্য যে সাহস, যে পরিশ্রম করার ক্ষমতা এবং যে কি বলবো আর কি, মানে বয়সের অ্যাডভান্টেজ থাকা দরকার, সেটা অনেকেরই নেই। আর ছোটবাবুর বয়সী যারা আছেন তারা রাজনৈতিকভাবে এতটাই দুর্বল, তারা ছোটবাবু যা বলবেন তাতেই হ্যাঁ করবেন। ভক্ত রামপ্রসাদ ইচ্ছাময়ী তারাকে কি বলেছিলেন, যেমন চালাও তেমনি চলি। তাই তৃণমূল কংগ্রেসে ছোটবাবু যেমন বলবেন তৃণমূল তেমনই চলবেন। তাই বিদ্রোহের ধ্বজা নামিয়ে রেখে সবাই এখন ছোটবাবুর বন্দনায় সমবেত বৃন্দগানে সামিল হয়েছেন। আপনি বাঁচলে বাপের নাম, এই আপ্তবাক্যটা খুব তাড়াতাড়ি তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের সবাই হৃদয়ঙ্গম করে ফেলেছেন।